মাত্র 2 মিনিট এর মধ্যেই দেবদূতের মতো হাজির হন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তাহসিন ও তার সহযোদ্ধারা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা শত শিক্ষার্থীর জন্য যেন নেমে আসেন জীবন রক্ষার এক অলৌকিক হাত। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে যখন হঠাৎই ভেঙে পড়ে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান, মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় শিক্ষায় গমগম করা একটি ভবন। বিকট শব্দ, ধোঁয়া আর দাউ দাউ আগুনে মুহূর্তে পাল্টে যায় কলেজের চিরচেনা সকাল। কাঁপতে থাকা ছেলেমেয়েরা তখনও ছুটে বেড়াচ্ছে বাঁচার আশায়, কিন্তু পথ নেই, আলো নেই, দিশাও নেই। এমন আতঙ্ক আর অন্ধকারের মধ্যে আলোর কিরণ হয়ে দেখা দেন তাহসিন। তার নেতৃত্বে সেনা সদস্যরা সময় নষ্ট না করে লোহার কাঠামো দিয়ে তৈরি করেন জরুরি স্লাইডার। একে একে উদ্ধার করতে থাকেন ভীত জর্জরিত শিক্ষার্থীদের। কেউ কাউকে ঠেলে না, বরং দু চোখে জল নিয়ে নামছে বেঁচে যাওয়ার স্বপ্নে। কিছু শিশুর চোখে তখনও আগুনের প্রতিচ্ছবি, কিন্তু পাশে দাঁড়ানো সেনা সদস্যের শক্ত হাতটা যেন বলে, ভয় নেই, আমরা আছি। নিজেরা পড়ে যাচ্ছেন গরমে, খুলে ফেলছেন ইউনিফর্ম, দিচ্ছেন পানি, দিচ্ছেন সাহস। ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে পুরো অভিযান তদারকি করেছেন কর্নেল তাহসিন, যেন এক নিঃশব্দ সেনাপতি, যিনি শুধু নির্দেশই দেননি, নিজে হাতে ভেঙেছেন দেয়াল, টেনেছেন জীবন। এক শিক্ষার্থী কান্না জড়ানো গলায় বলেন, ওনারা না আসলে আমরা আর বাঁচতাম না। শুধু উদ্ধার নয়, আহতদের কাঁধে করে নিয়ে গেছেন নিরাপদ জায়গায়, করেছেন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ন্ত্রণে এনেছেন আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন 31 জন। তাদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আরো 78 জন আহত, অনেকেই আইসিইউতে। তবে যাদের জীবন রক্ষা পেয়েছে তাদের কাছে লেফটেন্যান্ট কর্নেল তাহসিন সে ভয়াবহ মুহূর্তে সত্যিকারের এক মহানায়ক। এই দিন, এই মানুষগুলো এবং এই সাহসিকতা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে সোনার অক্ষরে।